আসসালামু আলাইকুম। আমি আলমগীর কবির, এইচআর প্রফেশনাল। আমার আজকের টপিক হচ্ছে অসদাচরণ। 10 ধরনের অসদাচরণ রয়েছে। এই 10 ধরনের মধ্যে অসদাচরণগুলো মনে রাখার জন্য একটা সহজ কৌশল নিয়ে আলাপ করব আজকে। এই 10টা অসদাচরণ খেয়াল করলে দেখবেন 5টা অসদাচরণের ক্ষেত্রে অভ্যাসগত বিষয়টা বলা আছে। 5টা অসদাচরণের মধ্যে যে অভ্যাসগত যে 5টা আছে তার মধ্যে উপস্থিতি নিয়ে দুটোর কথা বলা আছে। একটা হচ্ছে আনঅথরাইজড লিভ অর অ্যাবসেন্স ফর মোর দেন 10 days, আরেকটা হচ্ছে লেটে আসা, অভ্যাসগতভাবে লেটে আসা। তো উপস্থিতি নিয়ে দুই ধরনের অভ্যাসগত অসদাচরণ আছে। আর অভ্যাসগত বাকি 3টা হচ্ছে না মানা অথবা লঙ্ঘন করা। না মানার ক্ষেত্রে আবার দুটো অসদাচরণ কাছাকাছি। একটা হচ্ছে কোম্পানির নিয়ম মানে পলিসি প্রসিডিউর এসওপি না মানা, আরেকটা হচ্ছে কলকারখানা অধিদপ্তর বা ইন্সপেক্টর জেনারেল কর্তৃক অনুমোদিত কোনো বিধি, চাকরির বিধি, যেমন হচ্ছে সার্ভিস রুল অথবা অন্য কোনো ডিসিপ্লিনারি অথবা মিসকন্ডাক্ট নিয়ে সরাসরি তার যদি কোনো লিখিত আদেশ থাকে সেটা। সো আইনের বিষয়ে মানে নিয়মের বিষয়ে পলিসি বা এসওপি বা সার্ভিস রুলের বিষয়ে দুইটা আছে। আরেকটা হচ্ছে নেগলিজেন্স অ্যাট ওয়ার্ক। সো এই হচ্ছে 5টা অভ্যাসগত। অভ্যাসগতের ক্ষেত্রে একটা বিষয় খুব ভালোভাবে সতর্কভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অভ্যাসগতটাকে আপনাকে রেকর্ডেড প্রুফ রাখা লাগবে, আপনাকে প্রমাণ করতে হবে। যেমন আপনি কারো অ্যাটেন্ডেন্স নিয়ে যদি আপনি লেট অ্যাটেন্ডেন্স নিয়ে যদি তাকে শোকজ দিতে চান, সো আপনাকে ওই কয়েক মাসের বা যত দিনের আপনি রেকর্ড নিয়ে কথা বলবেন সে কটা রেকর্ড অ্যাটাচমেন্টে থাকতে হবে, অ্যানেক্সার থাকতে হবে। আচ্ছা, অভ্যাসগত হচ্ছে অসদাচরণ এই 5 রকম গেল। 2 রকম অসদাচরণ আছে যেই ক্ষেত্রে যেই উপধারা দুটোতে পড়লে তারা সার্ভিস বেনিফিট পাবে না। একটা হচ্ছে 23-4 খ, আর একটা হচ্ছে ছ। খতে হচ্ছে চুরি বিষয়ক 4টা শব্দ আছে। ছ দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর বিষয়ক 4টা শব্দ আছে। 8টা শব্দ খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে, কারণ একটা লোককে যদি এই সাবসেকশনে না পড়ে, আমি যদি তাকে ফেলতে চাই, অনেকটা টেনে তাকে এই শোকজের মধ্যে বা এই উপধারার মধ্যে ফেলা, এটা আসলে নিজের জন্যই ক্ষতিকারক। কারণ হচ্ছে এটা প্রতিপক্ষ যদি কখনো বা উকিলের দ্বারা যদি কোর্টে প্রুফ করতে পারে যে এই তার অসদাচরণটা এই উপধারায় পড়ে না, তাহলে কিন্তু পুরো আপনার তদন্তের প্রসিডিউরটা বাদ হয়ে যাবে এবং তাকে চাকরিতে রিইনস্টেট করতে হবে। সো এই সার্ভিস বেনিফিট পাবে না 23-4 খ এবং 6 দুইটার ক্ষেত্রে। এই 8টা শব্দ ভালোভাবে পর্যালোচনা করে তারপরে বিষয়টা বিবেচনায় নিতে হবে। অভ্যাসগত 5 এবং এই দুটো টোটাল হচ্ছে 7টা। অভ্যাসগত 9 কিন্তু মানা না মানার বিষয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে মালিকের আইনগত অথবা যুক্তিসঙ্গত যে কোনো কাজের নির্দেশকে কেউ যদি এককভাবে অথবা দলীয়ভাবে এটা ইচ্ছাকৃতভাবে যদি এটাকে লঙ্ঘন করে, তাহলে সেটাও হইতে পারে অসদাচরণ, যেটা 23-4 কতে আছে একদম প্রথমটাতেই। আর দুটো থাকে, একটা হচ্ছে ঘুষ বিষয়ক। ঘুষের বিষয়টা হবে চাকরির প্রসঙ্গে। চাকরি কীরকম, নিজের চাকরি অথবা অন্য কারো চাকরি, সেই অন্য ব্যক্তিটাকে আমার মালিকের কোম্পানির কোনো একটা ইউনিটের অথবা গ্রুপের মধ্যে হইতে হবে। সো ঘুষের বিষয়টাও একটা সুনির্দিষ্ট পরিধি দেওয়া আছে, এর বাইরে নয়, এবং অন্য কোনো কাজের জন্য নয়, শুধুমাত্র চাকরি সংক্রান্ত। ঘুষ ছাড়াও আরেকটা লাস্ট যেটা আছে ঝ, সেটা হচ্ছে যেটা হচ্ছে
কোনো ডকুমেন্টকে জালিয়াতি করা, এটাতে ফলস ইনফরমেশন অ্যাড করা বা ফটোকপিতে কোনো কিছু সংযোজন বিয়োজন করা, অর্থাৎ মূল তথ্যটাকে বিকৃত করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা। এখানেও কয়েকটা শব্দ আছে, এগুলো কেয়ারফুলি খেয়াল করতে হবে। আর চ যেটা এবং ঝ যেটা হচ্ছে যদি সার্ভিস রুল কলকারখানা অধিদপ্তর কর্তৃক অ্যাপ্রুভ করা থাকে, তাহলে কোম্পানির যে পলিসি প্রসিডিউর এবং এসওপির যেই চয়ের উপধারাটা আছে, এইটা ওই কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ যেহেতু ওই সমস্ত পলিসি প্রসিডিউর এসওপি সার্ভিস রুলের মধ্যে অন্তর্ভুক্তই থাকবে। এছাড়াও অসদাচরণের ক্ষেত্রে আরেকটা বিষয়ে সরকার নতুনভাবে সংযোজন করেছেন, সেটা হচ্ছে 361 ক, সেটা হচ্ছে মহিলাদের প্রতি অসদাচরণ। এটার জন্য বলা আছে একটা কমিটি গঠন করা হবে 5 সদস্যের, অভিযোগ বক্সে অভিযোগ ফেলবে, অভিযোগটা পর্যালোচনা করলে কমিটি যদি মনে করে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন, দ্যাট মিনস ইনকোয়ারি করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তখন হয়তো শোকজ বা ইনকোয়ারিতে যাবে। বাট 23-4 এই 10টা ধারার বাইরেও সেটা আছে, সো সেটাকেও বিবেচনায় রাখতে হবে। সো মনে রাখার টেকনিকের ক্ষেত্রে যেটা বললাম 5টা অভ্যাসগত, আর 2টোর ক্ষেত্রে সার্ভিস বেনিফিট পাবে না, আর বাকি 3টা আছে। একটা হচ্ছে দলীয় বা এককভাবে মালিকের যুক্তিসঙ্গত বা আইনসঙ্গত কোনো কাজকে অমান্য করা, ঘুষের বিষয়টা আছে, আর দলিলপত্র বা কাগজপত্র জালিয়াতির বিষয়টা আছে। এই হচ্ছে 10টা। সো এই 3টা ক্যাটাগরিতে ভাগ করে আসলে টেকনিকটা একটু অ্যাপ্লাই করা মনে রাখার জন্য শুধুমাত্র। 5টা অভ্যাসগত, 2টো হচ্ছে সার্ভিস বেনিফিট পাবে না সেরকম, আর বাকি 3টার কথা বলেই দিলাম। সো মোট হচ্ছে 10টা। আর মহিলাদের প্রতি অসদাচরণ যেটা বললাম সেটা নতুনভাবে সংযোজন 23-4 নয়, সেটা ভিন্নভাবে ভিন্ন ধারায় বলা আছে। বাট আলটিমেটলি 23-4 10টা যে তদন্তের মধ্য দিয়ে যাবে, সেটাও যদি হ্যারাসমেন্ট কমিটি মনে করে যে এটার ফার্দার তদন্ত হওয়া উচিত, আলটিমেটলি এটা তদন্তে আসবে পরে, আর যদি মনে না করে সো আসবে না। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।